আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুল ইসলাম প্রান্ত। আমার আইডির শেষ 4টি ডিজিট হলো 1217। আমাদের প্রজেক্টটি হলো অনলাইন ডোনেশন ওয়েবসাইট। আমি এই প্রজেক্টের একজন টিম লিডার হিসেবে ছিলাম। আমাদের এই প্রজেক্টের মাধ্যমে ইউজার মূলত তার পছন্দমতো বিভিন্ন জায়গায় ডোনেশন করতে পারবে। প্রথমে ওয়েবসাইটে ঢুকতেই এরকম একটি লগইন ফর্ম আসবে। তো এখান থেকে প্রথমে ইউজার সাইন আপ অপশনে ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আমি সব ইনফরমেশন দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। সব কিছু ঠিকভাবে দেওয়া হলে এখান থেকে আমরা সাইন আপ অপশনে ক্লিক করব অ্যান্ড আমাদের ওয়েবসাইটে সুন্দরভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। সাইন আপ সাকসেসফুল। এখান থেকে আমরা ওকে ক্লিক করে দিব। এখন আমরা সেম জিমেল অ্যান্ড সেম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করে নিব। তো লগ ইন করার আগে এখানে একটি নিউ অপশন দেখা যাচ্ছে, কন্টিনিউ উইথ গুগল। এই কন্টিনিউ উইথ গুগল বাটনে ক্লিক করলে একটি নতুন পপ আপ শো হবে। এরপর এখানে ইউজারের জিমেল শো করবে। জিমেলে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটের মেইন ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে মূলত আমরা ফায়ারবেস অথেন্টিকেশন ইউজ করেছি। আমাদের ওয়েবসাইটে যতগুলো ইউজার জিমেল বা গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করেছে সবগুলো এখানে শো করেছে। তো আমরা এখানে লাস্ট যে অ্যাকাউন্টটা করেছি সেখানকার জিমেল অ্যাড্রেস এখানে শো করেছে। এখান থেকে অ্যাডমিন চাইলে তার অ্যাকাউন্টটি ডিলিটও করে দিতে পারবে। এখন আমরা সেম জিমেল পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করা হয়ে গেলে আমাদের ওয়েবসাইটের মেইন ইন্টারফেস শো হবে। এখানে টোটাল 5টি সেকশন রয়েছে। প্রতিটি সেকশনের জন্য আলাদা আলাদাভাবে ডোনেট নাও ভিউ হিস্টোরি বাটন রয়েছে। এখন আমি আমাদের ওয়েবসাইটে লগ ইন অ্যান্ড সাইন আপ ফর্মের জন্য যে কোড লেখা হয়েছে তা এক্সপ্লেন করছি। এখানে মূলত HTML অ্যান্ড টেলন CSS অ্যাড করা হয়েছে। প্রথমে বডির ভিতরে একটি ন্যাভবার নেওয়া হয়েছে। ন্যাভবারে আমাদের ওয়েবসাইটের নাম অ্যান্ড লোগো নেওয়া হয়েছে। এরপর রয়েছে অথেন্টিকেশন কন্টেইনার। এখানে মূলত একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা হয়েছে। এরপর দুটো বাটন নেওয়া হয়েছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। অ্যান্ড লগ ইন ফর্মের ভিতরে যাবতীয় ইনফরমেশন লাইক ইমেল অ্যান্ড পাসওয়ার্ড নেওয়া হয়েছে। অ্যান্ড নিচে লগ ইন বাটন রয়েছে। ইউজার এখান থেকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে পারবে। এর ঠিক নিচে রয়েছে সাইন আপ ফর্ম। সাইন আপ ফর্মের ভিতরে ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ইউজার এইসব তথ্য দিয়ে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। সবশেষে সাইন আপ বাটন রয়েছে। যাবতীয় সকল ইনফরমেশন দেওয়ার পর সাইন আপে ক্লিক করলে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। এরপর এর নিচে রয়েছে গুগল লগ ইন বাটন। এখানে আমরা ফায়ারবেস অথেন্টিকেশন ইউজ করেছি, যার কারণে এখানে ফায়ারবেস অথেন্টিকেশনের কনফিগ দেওয়া হয়েছে। অ্যান্ড নিচে কন্টিনিউ উইথ গুগল একটি বাটন দেওয়া হয়েছে স্প্যান ট্যাগের ভিতরে। অ্যান্ড সব শেষে একটি জাভাস্ক্রিপ্ট এর ফাইল স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে অ্যাড করা হয়েছে। এটি অ্যাড করার মূলত কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েবসাইটে যাতে সঠিকভাবে কাজ করে। এটি হচ্ছে আমাদের login.js ফাইল। এখানে মূলত প্রথমেই ফায়ারবেস অথেন্টিকেশন সেট আপ করা হয়েছে। যেমন প্রথমে রয়েছে ফায়ারবেস কনফিগ। এখানে যাবতীয় ইনফরমেশন লাইক এপিআই কি, ডোমেন, প্রজেক্ট আইডি, এই সমস্ত কিছু ফায়ারবেসের কনসোল থেকে নিয়ে এখানে স্টোর করে রাখা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো আমাদের প্রজেক্টের সাথে ফায়ারবেস কানেক্ট করা। তো কানেক্ট করা হয়ে গেলে এর ঠিক নিচে রয়েছে ইউআই এলিমেন্ট। ইউআই এলিমেন্ট মূলত কিছু আইডির মাধ্যমে জাভাস্ক্রিপ্ট ফাংশনকে অ্যাক্সেস করা হয়েছে। তার ঠিক নিচে রয়েছে ফর্ম টগল। টগলের কাজ হচ্ছে যখন আমরা
লগ ইন বাটনে থাকবো তখন শুধু লগ ইনের ফিল্ডগুলোই শো হবে অ্যান্ড সাইন আপের ফিল্ডগুলো হাইড করে দিবে অ্যান্ড যখন আমরা সাইন আপ বাটনে থাকবো তখন লগ ইনের ফিল্ডগুলো হাইড থাকবে, শুধু সাইন আপের ফিল্ডগুলোই শো হবে। এর ঠিক নিচে রয়েছে লগ ইন। এখানে লগ ইনের কাজ হচ্ছে ইউজার যখন সঠিক ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটে লগ ইন করবে তখন লগ ইন সাকসেসফুল হবে। যদি আমাদের ওয়েবসাইটে ইউজারের অ্যাকাউন্ট না থাকে তাহলে লগ ইন ইরর এই মেসেজটা শো হবে। আর ইউজার যদি সঠিকভাবে জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর লগ ইন ঠিকভাবে করে তাহলে আমাদের ওয়েবসাইটের মেন ইন্টারফেস যেটা রয়েছে home.html এই ফাইল সরাসরি এই ফাইলে নিয়ে যাবে। এর ঠিক নিচে রয়েছে সাইন আপ। সাইন আপ মূলত ইউজার যখন নেম, জিমেল আইডি সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দিয়ে সাইন আপ করবে, যদি কোনো ইনফরমেশন ভুলে মিস্টেক হয়ে যায় তাহলে সেটি পরবর্তীতে পাসওয়ার্ড ডু নট ম্যাচ এই মেসেজটি শো করবে। আর অথবা এখানে সাইন আপ যদি সঠিকভাবে ইউজার দিয়ে থাকে তাহলে সাইন আপ সাকসেসফুল এই মেসেজটি শো হবে অথবা সাইন আপ ইরর আসবে। এর ঠিক নিচে রয়েছে গুগল লগ ইন। তো ইউজার চাইলে এক ক্লিকের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে পারবে। গুগল লগ ইনের কাজ মূলত এটি অ্যান্ড লগ ইন হওয়ার সাথে সাথে আমাদের home.html এই ফাইলে নিয়ে যাবে। এখানে একটি মেসেজ দিয়েছে গুগল লগ ইন ইরর। যদি আমাদের ফায়ারবেস অথেন্টিকেশন সঠিকভাবে কানেক্ট না হয় তাহলে এই মেসেজটি শো হবে অ্যান্ড লগ ইন যদি সঠিকভাবে করা হয় তাহলে সরাসরি home.html এই পেজে নিয়ে যাবে। অ্যান্ড সবশেষে রয়েছে ইরর কোড ম্যাপিং। তো এখানে কিছু রিটার্ন ভ্যালু দেওয়া রয়েছে। ইউজার যদি সেম ইমেল ইউজ করে তাহলে রিটার্ন করবে ইমেল অলরেডি ইন ইউজ, অথবা ইনভ্যালিড ইমেল ইউজ করলে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, অ্যান্ড ইউজারের যদি অ্যাকাউন্ট না থাকে ইউজার নট ফাউন্ড। সো এই সকল যাবতীয় কিছু ইরর কোড ম্যাপিং রয়েছে। সো আমার পার্ট মূলত এইখানেই শেষ। আমার পরবর্তী টিম মেম্বারগণ আমাদের প্রজেক্টের পরবর্তী ধাপগুলো স্টেপ বাই স্টেপ আলোচনা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাহবুবুর রহমান। আমার আইডি শেষ 4 সংখ্যা 1026। তো আমি এখন দেখাতে যাচ্ছি যে আমাদের মেইন ইন্টারফেস যেটা, ওইখানে আমাদের HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্টের এই কানেকশনগুলো। মূলত HTML এ আমরা কানেকশন করছি, এইখানে ফ্রেমওয়ার্ক নিয়েছি দুইটা, ডেজি ইউআই অ্যান্ড টেলউইন্ড সিএসএস। তো আমরা এই দুইটা লিঙ্ক এইখানে কানেক্ট করছি, এই যে এটা টেলউইন্ডের, দেন উপরে এটা ডেজি ইউআই। আর ফন্ট অসমের জন্য নিছি ফন্ট অসমের সিডিএন লিঙ্ক। তো আমরা এখন ডোনেশনের আমি একটা বাটন ক্লিক করে দেখাচ্ছি যে আমাদের প্রসেসটা কেমনে কি, দেন আমি জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো আমি এরপরে এক্সপ্লেন করব। আমাদের এইখানে মেন ইনিশিয়াল ব্যালেন্স আছে 5000 বিডিটি, এটা আমরা ইনিশিয়ালভাবে নিয়ে নিছি। তো আমি এইখান থেকে আমি 100 টাকা ডোনেট করলাম। ডোনেট করার পরে আমার এইখানে একটা মডেল দিচ্ছে যে কনগ্রাস, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সেট আপ দিছি। দেন এটা ক্লোজ দিলাম, দিয়ে এখানে আমাদের কারেন্ট ব্যালেন্স 100 টাকা হয়েছে এবং এইখান থেকে আমাদের মেইন ব্যালেন্স থেকে 100 টাকা মাইনাস হয়েছে। এখন আমি যদি এটা হিস্টোরি দেখতে যাই তো হিস্টোরিতে ক্লিক দিলে আমি ইনিশিয়ালভাবে হিস্টোরি দেখতে পারবো, বা এইখানে যদি ভিউ হিস্টোরি দেখতে চাই তো এইখানে আমরা আলাদা আলাদাভাবে ইনিশিয়ালভাবে মানে সবগুলোকে দেখতে পারবো, মানে যেটাই ডোনেট করবো সেটাই দেখতে পারবো। তো আমি এবার জাভাস্ক্রিপ্ট দিয়ে যেগুলা সেট আপ দিছি ওটা আমি এক্সপ্লেন করতেছি। তো আমাদের ওইখানে সেকশন আছে 5টা, দেন 5টা ভ্যারাইটিস নিছি। তো সবগুলা সেকশনের জন্য একই কোড আমরা লজিক্যালি সেট আপ দিছি। তো আমি ফার্স্ট থেকে এক্সপ্লেন করতেছি যে আমরা কনস্ট্যান্ট ডোনেট বাটন নিছি, এটা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তো আমরা ওইখানে প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা আলাদা যে পার্টগুলো আছে, যে বাটন আছে
আপনার ইনপুট যেটা আমরা ব্যালেন্স নিয়েছি, মেইন ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স, এগুলো আমরা আইডি ধরে ধরে এগুলো সবগুলো ইনিশিয়াল ভাবে আইডি ধরে ধরে কল করে এখানে নিয়ে আসছি জাভাস্ক্রিপ্টের সাথে এইচটিএমএল এর কানেকশন এটা দিয়ে আমরা করাইছি। দেন এখানে ইভেন্ট লিসেনার দিয়ে আমরা সেটাকে কল করতেছি যে আমরা কোনটাতে ক্লিক করলে কোনটা পাবো। তো এখানে একটা কল ব্যাক ফাংশন আছে, এটা যে আমরা এগুলা নিছি, এটা কল ব্যাক ফাংশন, এই যে ইনপুট নিছি, ইনপুট দিলে ওটাতে আমরা কল করতে পারবো। দেন এখানে ডোনেট বাটনে ইভেন্ট লিসেনার দিয়ে ক্লিক করছি। তো আমরা যদি অ্যামাউন্টে ক্লিক করি, যে আমাদের ডোনেট বাটন আছে ওইখানে যদি একটা ক্লিক দেই, তো এই যে কল ব্যাক ফাংশন দিয়ে আমরা এগুলো ডিক্লেয়ার করে দিছি যে অ্যামাউন্ট যেটা থাকবে ওইখানে অ্যামাউন্ট ডট ভ্যালু আমরা পার্সেন্টে মানে পূর্ণ সংখ্যা হিসাবে ওইখানে যোগ হবে কারেন্ট মেইন ব্যালেন্সের সাথে। তো এখানে ইফ দিয়ে এই পার্টটা দিয়ে আমরা বোঝাচ্ছি যে অ্যামাউন্টটা যদি আমরা যে অ্যামাউন্টে ইনপুট দিব ওই অ্যামাউন্টটা যদি পূর্ণ সংখ্যা এবং 0 থেকে বড় হয় তাহলে আমাদের ভ্যালিড হবে, অ্যান্ড একটা অ্যালার্ট দিয়ে দেবে, প্লিজ এন্টার এ ভ্যালিড ডোনেশন অ্যামাউন্ট। দেন দ্বিতীয় ইফস এর কন্ডিশন, অ্যামাউন্ট যদি মেইন অ্যাকাউন্টের থেকে বেশি হয়ে যায় আমাদের ইনপুট অ্যামাউন্টটা, তাহলে একটা অ্যালার্ট দিবে যে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ এন্টার এ লোয়ার অ্যামাউন্ট। দেন এখানে আমরা আবার করে দিছি, ডিক্লেয়ার করে দিছি যে ব্যালেন্স আপডেটের জন্য যেগুলো এখানে ডাইনামিক একটা ইউজ করছি ডাইনামিকভাবে, যেটা কারেন্ট ব্যালেন্সের সাথে অ্যামাউন্ট যোগ হয়ে ওইখানে আমাদের যোগ হবে যে অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে, মানে আপডেট ব্যালেন্সটা, আর এটা মেইন ব্যালেন্সের জন্য এটা মাইনাস হবে। তো এটা মোডাল শো মোডালের জন্য, যে আমরা যে মোডাল ওই যে অ্যালার্টটা দিয়েছি ওটার ফাংশন কল করে দিছি। আর এখানে মূলত করা হয়েছে যে টাইমগুলা শো করতেছে যে আমরা কখন ডোনেট করতেছি, কয় টাকা ডোনেট করতেছি, কয় সেকেন্ডে, সবগুলা এই সেকশনটার মধ্যে সবগুলা আর কি সেট দেয়া। এবার যে আমরা যে হিস্টোরি বাটনটা ক্লিক করলে যে এইখানে যেমন এই যে ভিউ হিস্টোরি ডট অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে মূলত যে আমরা কোন জায়গায় ক্লিক করলে কোনটা আসবে, অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে আমরা এটা যে ফাংশন কলের মাধ্যমে করে দিছি যে এই যে হিস্টোরি মডেল, কনস্ট্যান্ট হিস্টোরি মডেল দিয়ে আমরা হিস্টোরি মডেলের বাটনটা ক্লিক করলে আমাদের এই মডেলটা শো করবে। দেন এটা অ্যাফেন্ড চাইল্ড হিসেবে আবার হিস্টোরি মডেলের ভিতরে দিছি যে এটা ইনিশিয়াল ভাবে আমরা দেখতে পাবো তার জন্য। দেন সেকশন অন ইন্টার্স ফর ইচ ইভেন্টের একটা শর্ট ফর্ম আছে ই দিয়েও করা যায়, যে দেন এটা আমরা আবার ইনিশিয়াল ভাবে ডিক্লেয়ার করে দিছি, এটা শর্ট ফর্ম নিছি অ্যামাউন্ট, ডেট, কোয়েরি সিলেক্টর অ্যান্ড ইভেন্ট লিসেনার সবগুলোর একই কাজ। তো এখানে ফাংশনালিটির মাধ্যমে আমরা সবগুলো ইনিশিয়ালি ভাবে ডিক্লেয়ার করে দিছি। তো এই ছিল আমাদের জাভাস্ক্রিপ্টের মূলত কানেকশন এইচটিএমএল এর সাথে। তো এটাই আর কি, ক্লিক করলে আমাদের যেহেতু একটা ক্লিকের মাধ্যমে সবগুলো অন হচ্ছে, তো এজন্য আমাদের এখানে ফাংশন কল করে প্রত্যেকটাতে যেগুলাতে আমরা ক্লিক দিছি সেখানে একটা করে ক্লিক আমরা ডিক্লেয়ার করে দিছি, এটা ক্লিক ডিক্লেয়ার করে দিলে জাস্ট অন ক্লিকের মাধ্যমে। যদি এখানে ডাবল ক্লিক নিতাম তো ডাবল ক্লিক ডিক্লেয়ার করলে ডাবল ক্লিক দিলে দেন আমরা ওগুলো দেখতে পেতাম। তো ধন্যবাদ, আমি পরবর্তী পার্টনারকে অনুরোধ করতেছি যে নেক্সট পার্ট বুঝাই দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিল রানা। আমার আইডির শেষ 4টি সংখ্যা হচ্ছে 1235। প্রথমত ধন্যবাদ জানাই আমি আমার পূর্বের সদস্যকে মোহাম্মদ মাহবুব রহমান, সে জাভাস্ক্রিপ্ট লজিকগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমি এই লাইভ সার্ভারে দেখাবো। এখানে টোটাল ইউজার অ্যামাউন্ট দেখাচ্ছে 5000 টাকা। এখন আমি যদি এখানে 5000 টাকার বেশি ডোনেট করি তাহলে এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে, কারণ এই ব্যালেন্সটি এই ইউজারের অ্যামাউন্টে নেই। সো আমাদেরকে এখন এই ব্যালেন্সের নিচে কোনো একটা সংখ্যা ডোনেট করতে হবে। এখানে আমরা 500 টাকা ডোনেট করি। সো এখানে দেখাচ্ছে 500 টাকা ডোনেট হয়ে গেছে। এখানে যেহেতু একটি মডেল ইউজ করা হয়েছে যে কারণে একটি কংগ্রেস পপ আপ দেখাচ্ছে। এখন পূর্বের সদস্য যে এই জাভাস্ক্রিপ্ট লজিকটা দেখিয়েছিল সেখানে বলা হয়েছিল যদি 0 টাকা কেউ ডোনেশন করে সেক্ষেত্রে ডোনেট হবে না। দেখি আমরা, হ্যাঁ এখানে দেখাচ্ছে প্লিজ ইন্টার এ ভ্যালিড ডোনেশন অ্যামাউন্ট। সুতরাং 0 টাকা এটা ভ্যালিড নয়। সুতরাং আমাদেরকে 0 থেকে বড় এবং 5000 টাকার থেকে ছোট একটা সংখ্যা ডোনেট করতে হবে, যা আমরা আগে দেখালাম।
এখন এইখানে যে আমরা ডোনেটটি করেছিলাম একটু আগে 500 টাকা, সেটা এখানে ইন্ডিভিজুয়ালি দেখাবে। এই যে আমরা যে ডোনেটটা সেটা দেখালো এখানে ইন্ডিভিজুয়ালি। এখন আমরা যদি পরের সেকশনে যাই, প্রত্যেকটি সেকশনে সেম লজিকই ইউজ করা হয়েছে। এখন আমরা যদি এখানে যদি দেখাই পরপর দুটি ব্যালেন্স বা অ্যামাউন্ট যোগ করে, প্রথমত যদি আমরা 50 টাকা অ্যাড করি, ডোনেট করি, 50 টাকা ডোনেট করলাম, সাকসেসফুল হয়ে গেল। এবার যদি আমরা আবারও 50 টাকা ডোনেট করি, তাহলে এটাও ডোনেট হলো। এখানে ইন্ডিভিজুয়ালি দেখায় দুটা 50-50 ডোনেট হয়েছে। এবং আমরা যদি এই ডোনেশনগুলো সবগুলো একত্রে দেখতে চাই, তাহলে আমাদের এই হিস্টোরি বাটনে আমরা দেখতে পাবো। এখানে আমরা প্রথমত ডোনেট করেছি 500 টাকা, পরবর্তীতে 50 টাকা এবং 50 টাকা ডোনেট করেছি, সব হিস্টোরিগুলো এখানে দেখাবে। এখন আমি আমার এই অংশটুকুর HTML কোডটুকু উপস্থাপন করব। এখানে আমাদের সেকশন 1 এর জন্য যে ইমেজটা, সেই ইমেজটা নেওয়া হয়েছে এবং প্রথম হেডারের ভিতরে আমরা 0BT নামক একটি পয়েন্ট নিয়েছি এবং দ্বিতীয় হেডারে আমরা আমাদের যে সেকশন 1 এর যে মেন থিম, ডোনেট ফর ফ্লাড অ্যাট নোয়াখালী বাংলাদেশ, এটা আমরা হেডার 2 এর ভিতরে নিয়েছি এবং আমরা এখানে প্যারাগ্রাফ ট্র্যাক ইউজ করেছি। ইনপুট ট্যাবের ভিতরে এখানে আমরা যে অ্যামাউন্টটা ডোনেশন করব সেটা আমরা লিখব এবং পরে আমরা যদি ডোনেট বাটনে ক্লিক করি, তাহলে সেটা ডোনেট হয়ে যাবে এবং সেটা আমরা ভিউ হিস্টোরি বাটন ক্লিক করলে সেটা আমরা দেখতে পাবো ইন্ডিভিজুয়ালি। এবং আমাদের যে ডোনেটটা হয়েছে এটা সাকসেসফুলি দেখানোর জন্য একটি সাকসেস মডেল ইউজ করা হয়েছে, যেখানে আমরা সাকসেস করলে যে জিনিসটা যদি সাকসেসফুল হয় তাহলে আমাদেরকে একটি পপ আপ দিবে এবং সেখানে কংগ্রেস নামক একটি জিনিস উপস্থাপিত হবে। এবং হিস্টোরি সেকশনে আমাদের সব হিস্টোরিগুলি দেখার জন্য যে সেকশনটি ইউজ করে সেটা হিস্টোরি সেকশন এখানে ইউজ করা হয়েছে। এই ছিল সেকশন 1 এর HTML কোড। এখানে সেকশন 2 আর সেকশন 3 HTML কোড যেহেতু লজিক সেম, সুতরাং HTML কোডও সেম। সময় স্বল্পতার কারণে আমি এগুলো আর দেখাচ্ছি না। যেহেতু সেকশন 1, 2, 3 জাভাস্ক্রিপ্ট যে কোডটা সেটা আমার পূর্ববর্তী মেম্বার সুন্দরভাবে উপস্থাপন করেছে, সেটা আমি দেখাচ্ছি না। এবং সর্বশেষ আমি আমার পরবর্তী মেম্বারকে বলবো সেকশন 4 উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম মিনহাজ আহমেদ মুন্না এবং আমার আইডির শেষ 4টি ডিজিট হলো 1227। এখানে আমি সেকশন 4 এক্সপ্লেনেশন করব। সো সেকশন 4 অনেকটা সেকশন 3 এর মতোই। তো এখানে আমরা প্রথমে একটি হেডার ট্যাগে নিয়েছি এবং হেডার ট্যাগের ভিতরে একটি টাইটেল নিয়েছি। এরপর পি ট্যাগের ভেতরে প্যারাগ্রাফ টেক্সট রয়েছে। এরপর একটি ইনপুট ফিল্ড রয়েছে। এর ঠিক নিচে ডোনেট বাটন রয়েছে, যার মাধ্যমে মূলত ডোনেট করা হবে। এর ঠিক নিচে ভিউ হিস্টোরি বাটন রয়েছে। এখানে একটি মডেল ইউজ করা হয়েছে, যদি ডোনেট সাকসেসফুল হয় তাহলে এই মডেলটি শো হবে। লাস্ট হিস্টোরি সেকশনে একটি নতুন ডাইভ নেওয়া হয়েছে, এটির মাধ্যমে প্রতিটা ডোনেশন হওয়ার পর সেটা হিস্টোরি বাটনে শো করবে। এখন আমরা আমাদের প্রজেক্টের মেইন ইন্টারফেসের মধ্যে রয়েছি এবং আমরা যদি সেকশন 4 সেক্টরে যাই, সেখানে আমরা দেখতে পারবো যে এখানে বিভিন্ন ফাংশনের জন্য কালেক্ট করা হচ্ছে। এখন আমরা আমাদের এখানে একটি নতুন ফিচার অ্যাড করেছি যে আমরা যখন এখানে কোনো টাকা ডোনেট করব, সেটার ডোনেট হিস্টোরি আমরা ভিউ হিস্টোরিতে ক্লিক করে দেখতে পারবো শুধুমাত্র এই সেকশনটির জন্য। যেমন আমি এখানে যত টাকা ডোনেট করেছি, আমি শুধুমাত্র এই সেকশনের জন্য কত টাকা ডোনেট করলাম সেটা আমি এই ভিউ হিস্টোরি বাটনে ক্লিক করে দেখতে পারবো। একইভাবে আমাদের প্রত্যেকটা সেকশনের জন্য আমরা আলাদা আলাদা ভিউ হিস্টোরি বাটন অ্যাড করেছি, যেটার মাধ্যমে কোন সেকশনে কত টাকা ডোনেট করা হলো সেটা দেখা যাবে। এবং আমরা যদি আমাদের টোটাল ডোনেশনটা দেখতে চাই, তাহলে হিস্টোরি বাটনে ক্লিক করলে আমরা আমাদের টোটাল কত ডোনেশন হলো সেটাও আমরা দেখতে পারবো।
তো এটা ছিল সেকশন 4 এর জন্য এক্সপ্লেনেশন। এখন আমাদের পরবর্তী মেম্বার আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসান শিকদার। আমার আইডি লাস্ট 4 ডিজিট হলো 1039। এখন আমি সেকশন 5 এক্সপ্লেন করব। এখানে সেকশন 5-এ একটা ডিপ ট্যাগ ইউজ করা হয়েছে এবং ডিপ ট্যাগের মাঝে আমরা একটা ইমেজ ব্যবহার করেছি। তার ঠিক নিচে আরেকটা ডিপ ট্যাগ ইউজ করা হয়েছে, সেখানে আমরা ইনিশিয়াল ব্যালেন্সে যেটা আমাদের শূন্য বিডিটি রাখা হয়েছে এবং একটা কয়েনের লোগো অ্যাড করেছি আমরা। তার নিচে আমরা হেডিং ট্যাগ ইউজ করেছি উইন্টার রিলিফ। এর নিচে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করেছি, সেখানে কিছু প্যারাগ্রাফ টেক্সট লেখা আছে। এর নিচে রয়েছে আমাদের রাইট ডোনেশন অ্যামাউন্ট, এখান থেকে ইউজার ডোনেশন অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবে এবং এর নিচে রয়েছে ডোনেট নাও বাটন, যেখান থেকে ইউজার ডোনেট করতে পারবে। এর নিচে রয়েছে আমাদের ভিউ হিস্টোরি সেকশন। ভিউ হিস্টোরি সেকশনে ক্লিক করলে ইউজার তার ডোনেশনের প্রতিটা সেকশনের ডোনেশনের হিস্টোরিগুলো চেক করতে পারবে। এখানে এর নিচে রয়েছে আমাদের হলো মডেল ইউজ করা হয়েছে এখানে, কারণ প্রতিটা ডোনেশনের পর একটা সাকসেসফুল ডোনেশনের পর একটা পপ আপ মেসেজ শো করবে, যেখানে লেখা থাকবে ইউ হ্যাভ ডোনেটেড ফর হিউম্যান কাইন্ড সাকসেসফুলি। এরপরে হিস্টোরি সেকশন রয়েছে। হিস্টোরি সেকশনের মাধ্যমে প্রতিটা সেকশনে ডোনেশন করা হলে সেটি হিস্টোরির নিচে গিয়ে অ্যাড হতে থাকবে। এরপরে এখানে মেইন ফাংশনের ভিতর কিছু স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা হয়েছে, যেখানে জাভা স্ক্রিপ্ট ফাইলগুলোর সাথে আমাদের HTML ফাইলগুলো লিঙ্ক করা হয়েছে, সেজন্য স্ক্রিপ্ট ট্যাগ নিয়েছি। এরপরে রয়েছে ফুটার সেকশন। ফুটার সেকশনে আমরা আমাদের ওয়েবসাইটের নাম, লোগো অ্যাড করেছি, কিছু সোশ্যাল লিঙ্ক অ্যাড করেছি, যেমন ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম আমরা অ্যাড করেছি এবং সবশেষে আমরা কপিরাইট সিম্বল অ্যাড করে দিয়েছি। এই ভিডিওতে আমরা প্রত্যেকটা সেকশনের জন্য ডোনেট করব এবং এই ডোনেট করার পর আমাদের ডোনেশন অ্যামাউন্টটা কোথায় গিয়ে অ্যাড হচ্ছে তা দেখব। এখানে সেকশন 1-এর জন্য আমরা 20 BDT ডোনেট করব এবং আমাদের পপ আপ মেসেজ শো করলো যে ইউ হ্যাভ ডোনেটেড সাকসেসফুলি, আমাদের ডোনেটটা সম্পূর্ণ হয়েছে। এবং সেকশন 2-এর জন্য আমরা ডোনেট করব। সেকশন 3-এর জন্য একইভাবে ডোনেট করব। সেকশন 4-এর জন্য আমরা ডোনেট করব। সিমিলারলি সেকশন 5-এর জন্য আমরা ডোনেট করব। সবগুলোতে ডোনেট করার পর আমাদের ডোনেটেড ব্যালেন্সগুলো এই যে উপরে শো করতেছে। সেকশন 1-এ আমরা 20 BDT ডোনেট করেছি, সেটার জন্য এখানে 20 BDT শো করতেছে এবং ভিউ হিস্টোরিতে ক্লিক করলে আমাদের হিস্টোরিটা শো করতেছে। সিমিলারলি সেকশন 2-এর ক্ষেত্রেও শো করতেছে, সেকশন 3-এর ক্ষেত্রেও শো করতেছে। একইভাবে সবগুলোতে আমাদের হিস্টোরি এবং ডোনেটেড ব্যালেন্সগুলো শো করতেছে। এখন আমাদের হিস্টোরিতে ক্লিক করলে এখানে আমরা সবগুলো হিস্টোরি দেখতে পাবো। এবং আমাদের সর্বশেষ ডোনেটেড ছিল 60 BDT এবং সেটা সবার লাস্টে শো করতেছে। এবং আমাদের ওয়েবসাইটের এখানে কিছু সোশ্যাল লিঙ্ক অ্যাড করা হয়েছে, ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এগুলোতে ক্লিক করলে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে নিয়ে যাবে। এই ছিল আমার পার্ট। ধন্যবাদ সবাইকে। সো এই ছিল আমাদের প্রজেক্ট অনলাইন ডোনেশন ওয়েবসাইট হোপ ফান্ড বিডি। আমাদের প্রজেক্টের মেইন উদ্দেশ্য ছিল ইউজার যেন তার পছন্দ মতো প্রতিটি রিজনের জন্য ডোনেট করতে পারে এবং কোথায় কোথায় ডোনেট হয়েছে এবং কত তারিখে ডোনেট হয়েছে সেজন্য সেটা দেখতে পারে। এখানে আমরা যে সকল টেকনোলজি ইউজ করেছি সেটি হলো HTML, Tailwind CSS, জাভাস্ক্রিপ্ট, ফায়ারবেস অথেন্টিকেশন, ডেইজি UI। আমরা চাইলে ইন ফিউচারে কিছু ব্যাকএন্ড টেকনোলজি ইউজ করে আমাদের প্রজেক্টটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। লাইক আমরা যদি এখানে ডাটাবেস ইমপ্লিমেন্ট করি, ইউজারের যত টাকা ডোনেট করবে সেটা সবসময় ডাটাবেসের সার্ভারে স্টোর থাকবে। অ্যান্ড আমরা এখানে ইনিশিয়ালি মানি রিয়েল মানি অ্যাড করে দেখাতে পারবো। এখানে তো আমরা জাস্ট ইনিশিয়ালভাবে মানি দেখিয়েছি, বাট এখানে যদি আমরা বাংলাদেশের মোবাইল ব্যাংকিং সিস্টেম যেগুলো রয়েছে, বিকাশ, নগদ, এগুলো যদি অ্যাড করতে পারি তাহলে সেটি একটি সুন্দর ডোনেশন প্ল্যাটফর্ম হবে আশা করি।
অ্যান্ড এখানে প্রত্যেকটা সেকশনে আমরা জাস্ট যেসব প্রবলেম আমাদের দেশে রয়েছে সেই হিসাবে নেওয়া হয়েছে। তো সবশেষে বলবো এটা আমাদের ফার্স্ট প্রজেক্ট ছিল, অনেক ভুল ত্রুটি হতেই পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।